কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মাত্র মায়ের মালা খুলালাম, প্রচুর মালা পড়েছিল, মা সব খুলিয়ে দিয়েছি। আর বাবা মা তুমি সাইকেল একটু মা একটু সরো। এই মা 3 দিন ধরে আছে, রান্না করেছে, মা খাইছে আমাদের, মা গান করছে, কালকেও গান শুনিয়েছে না মাকে। মা 3 দিন ধরে আছে, একটু ধর ইয়ে আসুক, বাবাকে একটু দেখাও। বাবা এসি বলে তুমি উপকার পেয়েছি শুনি একবার। আমি এইটা 4বার এসেছি মা। আমি আগেও এসেছিলাম প্রথমবারে, সেকেন্ডবারেও আসি এবং সেকেন্ডবারে এসে অনেক সুস্থ হয়ে গেছে। তৃতীয়বারে এসেছি, আপনার সঙ্গে আমি দেখা করে সেবা নিয়ে গিয়েছি। আবার এইটা নিয়ে আমি আরও 5-6 দিনকে নিয়ে এসেছি। আমার এই উপকারের কথা আমার স্ত্রী মিসেস, আমার এই হাতে এই হাতটা প্রবলেম ছিল, অনেকটা সাল্ভ হয়েছে। এটা আমি চাচ্ছি যে মা একটু আপনি যদি একটু আগে আমার মিসেস এও 3বার এইটা নিয়ে হাতের সমস্যা ছিল, এই হাতের ও হাতটা অনেকটা ভালো আছে, অনেকটা ভালো আছে। আর তার জন্য আমরা এটা 4বার। আমার এই যে আমার সঙ্গে আমার বোন এসছে, আমার ভাইবতির এসছে। এখন টিস্যু দিলাম ওর মনে? হ্যাঁ দিলাম এখনই? না হয়নি, আমরা এই ঢুকলাম না। তাহলে কি আপনারা আজকে থাকবেন? একটু থাকলে থাকবো না, আপনি আজকে থাকবেন, কালকে যাবেন? হ্যাঁ না আজকে টিস্যু নিয়ে চলে যাবেন? দিলেন তাও ভালো হয়। ওখানে দিয়ে দিচ্ছি, নিয়ে আসেন। ঠিক আছে। প্রচুর আরো বের কথা মালা ছিল, কই না আর একটা দিয়েছিল এখানে। না একটা বের কথা মালা দিয়েছিল, সেটা বলো তো। বের কথা মালা জবা আছে আর না কোনো অসুবিধা নেই। মা হরিনাম শুনতে ভালোবাসেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় জয় তারা, বাম তারা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একবার দেখা, একবারে এক ভক্ত আমাকে গীতা দিয়ে গিয়েছিল, কবে আমার মনে নেই। আজকে আমি গীতাটা লক্ষ্য হলো, আমার বাড়িতে অনেক গীতা আছে, আমি যে দেখি তার গীতাটা যে দিয়ে গেছে তার নামটা বলে দিই। আমাকে লেখা আছে কি 17/3/2025 সালে দিয়েছেন, বেশি দিন কেন 17 তারিখে দিয়েছেন। কৃপাময়ী মঙ্গলা মায়ের কর কমলে অর্পণ করলাম পুস্তকটি, দেবনারায়ণ চ্যাটার্জি। এটা হচ্ছে পায়রাডাঙ্গা থেকে মা এসেছিলেন, মোবাইল নাম্বার দিয়েছেন, তিনি দিয়েছেন দেবনারায়ণ চ্যাটার্জি। তিনি লিখেছেন কৃপাময়ী মঙ্গলা মায়ের কর কমলে অর্পণ করলাম এই পুস্তকটি। এই গীতাটা আমাকে দিয়ে গেছেন, আমি গীতা পড়ি, সবাই জানেন, একটু করে যতটা পারি সময় হয় পড়ি। কালকেও ভোর 4টে পর্যন্ত জেগেছিলাম, একদম পুরো ভোর 4টে পর্যন্ত আমি মায়ের সাথে কথা বলতে, তারপরে নিজেকে নিজের মতো করে রাখতে, মায়ের সাথে অঙ্গাকে থাকতে খুব ভালো লাগে আমার। এই সকল ভক্তকে বলবো, যারা গীতা পড়ার সময় পান না, অন্তত গীতাটাকে একটু হাত বোলাবেন। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, যিনি কৃষ্ণ তিনিই কালী। মা হচ্ছে ব্রহ্মময়ী, কৃপাময়ী, দয়াময়ী, মা করুণাময়ী। এখানে বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আসেন। ওই মা দেখলেন চরম মিরাকেল, একদম হাত তুলতে পারতো না, মা 4বার এসছে, সেখানে মায়ের আশীর্বাদে পুরো হাত তুলতে পারছেন। তাই জানো যে মা, আমি ভক্তদের ভুলে যাই, কিন্তু ভক্তরা আমায় ভুলে না। আমার কাছে 15বার 16বার 3বার 4বার করে আসেন। আমি কেন ভুলে যাই না, এত সন্তান হয়ে গেছে, তাই মনে রাখা সম্ভব নয়। তাই মা যেন সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। আর সব সময় আপনারা বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়, যিনি কৃষ্ণ তিনিই কালী, যিনি রামলালা, তিনি আমাদের গোবিন্দ, তিনি আমাদের কানাই, তিনি সব। কারণ যিনি মাকে ভালোবাসেন, সবাইকে, মা হচ্ছে ব্রহ্মময়ী, তাই মাকে ভালোবাসলো কৃষ্ণকে ভালোবাসা যায়। আমি তো মাকে প্রচণ্ড ভালোবাসি।
আর একটা বয়স্ক বাবা তিরপল দিলেন, তিনি তো একদম অসুস্থ মরমর অবস্থায় এসেছিলেন। আমি শুধু একবার গাড়িতে গিয়ে টিস্যু ঠেকিয়ে দিয়ে এসেছিলাম, সে নিঃসুস্থ, আজকে তিরপল দিয়ে গেলেন। তো যাই হোক, মা চেয়েছিলেন তবেই করতে পারছি। মা দয়াময়ী, মা কৃপাময়ী। আর আমার খুব ইচ্ছা আছে যে মায়ের কাছে আরও যেতে ইচ্ছা করে সবসময়। এত ভক্ত দেখি, এত কথা বলি, তারপর ভক্তরা এত কথা বলে, শুধু সমস্যা সমস্যা সমস্যা। আমি এক জায়গায় গিয়েছিলাম খুব আনন্দে সবসময়, যে তারা ওখানে বলছে মা এখানে গিয়ে উপকার হয়েছে, অনেক বয়স্ক মায়েরা বলছে মা উপকার হয়েছে। আমি যেখানেই যাচ্ছি তারা চিনে ফেলেছে যেখানে মঙ্গলা মা এসছেন, অনেক অনেক কথা বললেন, উপকার হয়েছে। রাস্তাকে সবাই প্রণাম করতে আসেন, আমি বলি আপনারা বয়সে বড়, আমাকে প্রণাম করবেন না, সবাই মাকে প্রণাম করুন। আর একটা জিনিস আমি দেখেছি যে আমি ভক্তদের মারি ধরি বা কিছু ফেলে দিই, তাও ভক্তরা আমাকে জীবন দিয়ে ভালোবাসেন। মা চেয়েছিলেন আমার হাত দিয়ে মঙ্গল হোক, তা দেশের দশের আজকে জনকল্যাণ, গোটা পৃথিবী আজকে জয় জয়কার, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আমার হাত দিয়ে উপকার হচ্ছে, আরও হোক এটা আমি চাইবো। আর মাকে আমি ভীষণ ভালোবাসি। আমার সমস্যা আর শুনতে ভালো লাগে না। আমি শুধু মন্দিরে এসে বলি, আরে তোরা যে সমস্যার কথা বলছে একটু ভগবানের কথা বল না শুনি, যে মাকে কেমন করে পেলাম, মা কেমন করে এলো, মা কি বলে, ও মা কেমন গোবিন্দ, কেমন কানায়, আচ্ছা মা ব্রহ্মময়ী, এইসব বল না। শুধু সমস্যা, আমার সমস্যা শুনতে ভালো লাগে না। সমস্যা আর বাবা, শুধু একবার গোবিন্দ নাম কর না, মন প্রাণ ভরে গোবিন্দকে ডাক না, সব সমস্যা ঝেড়ে ফেল, সব সমস্যা ছেড়ে দে, যা সমস্যা আছে গোবিন্দই উদ্ধার করবেন। তিনি কৃষ্ণ, তিনি কালী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় তারা। মা খুব সুন্দর গান করছে, আমার দেরি হয়ে যাবে, পরে আমি শুনবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বাচ্চার রূপেই দেখেছো বাবা, একদম বড় কেউ দেখে না, এত ভক্ত আছে কে বলে না বড়, মা বাচ্চার রূপে সত্যি যায় একদম একদম বলে বেটা কি স্বপ্ন দেখেছো বলো একটু আমার হোক। মা আমার সামনে এসে দাঁড়িয়েছিল দুপুর বিকালে 3:30 4টা, ওটা আমার ঘুম ভেঙে দেখে আমার চোখে হয়ে গেল, দিয়ে আর দেখতে পেলাম না মাকে, পুরো মিলে গেল। হ্যাঁ, আর দিন 4 বাদেতে আমাকে সকালবেলায় এরকম ঠেলে দিলে ওঠ। এই বাবা একদম বিছানা শয্যাশায়ী নিয়ে এসেছিল, বাবাকে দেখা একটু, একদম কথা বলতে পারতো না। না, কথা বলতে পারে কিন্তু কোমরের ব্যথা, উঠে দাঁড়াতে পারে না, পারতো না, হাঁটতে পারছে কিন্তু না। একদম কেমন পড়া নিয়ে এসেছিল এখন হ্যাঁ কিরকম নিয়েছে, এখন কিন্তু উঠছে কিন্তু হাঁটতে পারছে না। অনেকটা পরিবর্তন। ফার্স্ট নিয়ে আসি না, সেদিন ও একদম মৃত্যু প্রায় অবস্থা, নিয়ে গেছি খুব কষ্ট করে। যেদিন বকেছিলাম তোমাকে, হ্যাঁ, তারপরে নিয়ে এসেছি, নিয়ে আসার পরে এখন সব সুস্থ। সে দুবারে আপনি বলেছেন নিয়ে বাড়ি যা, নিয়ে বাড়ি যা, ওই গাড়ি তো এখানে দিয়ে বলে নিয়ে বাড়ি চলে যা, ওকে বললেন। তারপরে আবারও এসেছিলাম একবার, মোড়া বেঁচে গেল বলো না, সব মোড়াগুলো চলে আসছে কিন্তু আমি কিন্তু ব্যানার দিয়ে দিচ্ছি মন্দিরে সব রোগী এলো না, মায়ের নাম যা পড়ো, কারণ ঝেড়ে দাও, হ্যাঁ দিয়েছেন। বাবা সুস্থ হয়েছে, বাবা এই যে মা গেছে বললো না, মা যে স্বয়ং গেছে, আমরা মৃত্যু ছিলাম বেঁচে গেল। আনতে পারি না, কই নাম বলো, নাম বলো, নাম বলো, আনতে পারছি না, নিয়ে চলে যা, আমার কথা শোন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় জয় তারা। এখন অনেক ভক্ত আছে রে, বলছি তো দেখি রাস্তা কেমন ছিল দেখ, মরা মতো নিয়ে এসেছিল, দেখ সে একটু দাঁড়িয়ে পড়েছে। মাকে দেখি দে দিদি, মা শুধু নাম জপ করো, মায়ের নাম জপ করো, তোমরা মাকে ভালোবাসো। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কই বয়স্ক মা, কই বয়স্ক মা, যে মা কোথায় গেছিলেন? ও মা একটু টিস্যু ঠান্ডা দিয়েছে তো মা, একবারই দেয়, দুবার দিতে নেই। সবাই দেখেছে আগে আমার সুন্দর চেহারা ছিল, আর সবাই জানো আমার কত চেহারা ছিল। যাই হোক, ভক্ত সেবা করতে করতে খাওয়ার টাইম পাই না, কখন খাই নিজেও জানি না। কালকে ভোর 4টের সময় ঘুমিয়েছি, কারণ খুব পরিশ্রম হয়, সবাই জানো। একদম মন্দির নিয়ে খুব লড়াই। মা দেখেছে আগে তো আমার খুব ভালো চেহারা ছিল, একদম পুরো ভেঙে গেছে। আর
বাবা তিরপল বাবা কই, যে তিরপল দিল ওই বয়স্ক মা কই, ও বয়স্ক মা গো, ও বুড়িমা, বুড়িমা পুরো তো বাইরে আছে, দেখো মা দিচ্ছে মনে, ও বুড়িমা গো, বুড়িমাকে ডাকা ত্রিশুলি দেখ, এই দেখ মা দেখা যাচ্ছে মরাগুলো সব মরাগুলো সব এই মাত্র দেখে এক দুটো লাইন হয়ে গেছে, শুধু নাম জপ করো, বেতরা উঠে তো নি জয় কৃষ্ণ কালী মায়ের, জয় আমার সোনা মায়ের, জয় জয় তারা বাম বাম তারা, জয় জয় তারা বাম বাম তারা, কে আনিল রে, আমার গানটা করি মাম্পিদি আটকাবে। কোথায় ছিল রে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, কত অন্ধকানা খোরা বাবা মায়ের কি পাই ভালো হলো রে, কই বুড়িমা কই, ও বুড়িমা গো, মা আমাকে ভীষণ ভালোবাসে, নিজের হাতে মালা করে আমার পড়লে না, নিজের হাতে মালা করে আমার ভাই ভালো হয়েছে, কেন খুশি জানো, কে ভালো হয়েছে, আমার ভাই একটু দেখি একটু চলছিল মা, অসুস্থ বসে আছে, চলছিল একবার, একবারে একটু কিছু দেয়া যাবে। ওই যে বয়স্ক, হ্যাঁ মামা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, ওই বাবা একদম, ও বাংলাদেশের টিচার বাবা, বাংলাদেশের টিচার বাবা, একটু তুমি সরো, বাংলাদেশের টিচার বাবা একটু সরো বাবা, একটু সরতে বলো ওনাকে, একটু সরতে বলো বাবা, একটু সরুন, আপনি একটু সরুন, ওই যে পিছনে একদম দেখা কানাই ওই বাবা অসুস্থ বসে আছেন, একদম সহসার্য এসেছিলেন মা, এই চারবার এলো একদম, সরো। আরে সর সরো। এই মা একদম চারবার এলে, চারবার এলাম। কোথা থেকে আসছে মা, আমরা এই যে ভান্ডার দিই, আমাদের থেকে আসছে মা, অনেক অনেকটা উঠে দাঁড়িয়ে আছে, অনেকটা কি মা, এবারে দাঁড়াতে হাঁটতে পারলেই হবে, এখন বাচ্চাটা মানে একদম পড়ার মতো ছিল, সুস্থ হয়েছে। সুস্থ হয়েছে, ধরে ধরে হাঁট, মা তিরপল দিতে পারবো, তিরপল মা সাদা রঙের তিরপল দিয়েছে মা, ভালোই হয়েছে তিরপল দিতে, দেখো মা কত তিরপল দেওয়া হয়েছে, সবাই ভক্তরা ছায়া পাক, আমি বলি শাড়ি কেউ এনো না, এগুলো কাজের জিনিস দাও, বাঁশ আনো, এতে তোমাদের উপকার হয়েছে, উপকার হয়েছে, একবার সবাই বলুন জয়, এই ভাগম করে শোন, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমাকে প্রণাম করো না, আমার মা যে থালা দিল সেই থালা কই মা, ওই জয় মাকে ডাকো তো, থালা দিল। থালা মা ভাগা হয়ে গেছে বাবা, কি উপকার হয়েছে বলুন। আমার উপকার, হার্টের রোগ ছিল, আমি এখন পুরো সুস্থ, ওষুধ খাই না। আপনি বাবা দেখ, বাবা দেখানো যাবে মা, বাবা দেখানো যাবে আপনাকে, বাবাকে একটু দেখাও, বাবা বাংলাদেশ থেকে, বাবা দেখা একটু, বাবা কোথা থেকে আসছে বাবা, বাংলাদেশ থেকে আসছেন। বাংলাদেশ থেকে, বাবা টাইম দেখে বুঝতে পারছেন, এ পার বাংলা ও পার বাংলা সবই যে একাকার, সবাই মায়ের সন্তান, বাবা আবার আসবেন, বাবা কি সার্ভিস করেন, বাবা সার্ভিস করেন না, বাবা সার্ভিস করেন বাবা আপনি, ও দেখলেই বোঝা যায়। বাবা, ও টিচার বাবা, ওখানে পঞ্চায়েত ও হাই স্কুল টিচার। আপনি বাবাকে দেখা একটু, কোন নাম কি স্কুলের, দুর্গা টেকনিক মাধ্যমিক বিদ্যালয় বরিশালে। বরিশালের থেকে এসছেন বাবা, একজন টিচার, আমি দেখি বুঝতে পেরেছি বাবা সার্ভিস করেন, বাবা যে ভালোবাসা ভক্তি এটা যে আছে সেটাই বড় কথা, কারণ সবাই মায়ের সন্তান, বাবা আবার আসবেন, বাবা কিসে আসলেন, ফ্লাইটে না ট্রেনে আসলেন, ট্রেনে আসলেন, কেউ আসেনি বাড়ির, একাই আসছে, জামাই আছে আমার এখানে, কলকাতার এখানে নিয়ে আসছে। ঠিক আছে, আবার আসবেন, যা সমস্যা আছে মা মেয়ের পড়াশোনার তেমন একটা মন বসে নাই, আর দোকান শুধু নাম জপ করুন, জয় কৃষ্ণকালী মায়ের জয়, আর যদি রোগ জড়ে থাকে জবা ফুল খাবেন, ছবি তুলে দেন না। বাংলাদেশে বাবার সঙ্গে ছবি তুলে দাও একটা, মা একবার দাঁড়াও মা, এসছে? মাকে মাথায় আপনার বাবা একজন টিচার, উনি এসছেন বরিশালের, আবার আসবেন, সবাই ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করি, মা সবাইকে ভালো রাখুন, এই মা অনেক উপকার পেয়েছে, আর একটা স্টোরে থালা দিলে কই, থালা শাড়ি অনেক উপকার হয়েছে, শুনবো বাবা, চলুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলে আসুন, আপনারা চলে আসুন, আপনারা চলে আসুন, মা আপনি চলে আসুন, আপনি চলে আসুন।
আপনার হয়ে গেছে তো একসঙ্গে আপনি চলে আসুন, হয়ে গেছে তো আপনার, চলে আসুন, আপনি চলে আসুন মা। কি উপকার হয়েছে বলুন? আমার একদিন মায়ের ফটোয় একটা কি হয়েছিল? আমার একদিন রাত্রেবেলা দেখা করছিল কোথা থেকে আসছে মা? লালগোড়া থেকে মা আসছে, অনেক সুস্থ মা। আপনার তো হয়ে গেছে, 200 টাকা হয়ে গেছে, 300 ঠিকই দিয়েছে তো, তাহলে আপনার আপনার একটু ফাঁকা করুন, একটু ফাঁকা করুন, এই মা দেখ এখানে তিরপল নিয়ে এসছে মা, তিরপল মা। একটু চলে আসুন, আপনাদের হয়ে গেছে, চলে আসুন, হাতে নিয়ে এসছে। আপনাদের চলে আসুন, হয়ে গেছে, চলে আসুন, চলে আসুন। এই মা অনেক উপকার পেয়েছে, মা এর জন্য তিরপল নিয়ে কোথা থেকে আসছো মা? কোথা থেকে আসছো? বিষ্ণুপুর থেকে। আর কে বললো উপকার হয়েছে, কার বললো মা? এই মা আপনার উপকার হয়েছে, এই মা একটু দেখুন না ভাইটা অ্যাক্সিডেন্ট কি উপকার হয়েছে আপনি বলুন, আপনি বলুন আপনার কি উপকার হয়েছে বলুন। কিছু বলতে পারো না। অনেকদিন ধরে খুঁজছি, আমি চাইছি তো আমি এখন একটু ভালো আছি, আর একটু ভালো থাকতে পারি, তার জন্য মায়ের কাছে নিয়েছি। আগে এসেছিলেন? না আমি ঘরে বসে নাম জপ করে আপনি অনেক সুস্থ আছেন। ফুলও খাই। কোথা থেকে আসছেন? মা আছে? মা আছে, অবশ্যই মা আছে। মাকে মনে রাখবেন, হ্যাঁ, মাকে মনে রাখবো। বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো আগে চলুন, এবার আপনার আগে চলুন, হ্যাঁ, আসুন। কি ভালো হয়েছেন বলুন? আমার প্রচণ্ড হাঁটু ব্যথা করতো, তো মায়ের কাছে আসার পর থেকে একেবারে সম্পূর্ণ একবার নির্মূল হয়ে গেছে। কোথা থেকে আসছেন? বিষ্ণুপুর বাঁকুড়া। এই প্রথম এসছেন, আগে এসছেন? দ্বিতীয়বার এলাম, আগে এসেছিলাম। তা মা আছে? মা অবশ্যই অবশ্যই। জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। মায়ের জয়, ওটা প্রসাদ হয়ে গেছে, চলে আসুন, চলে আসুন, একটা সরাতো ভাই, আপনার কি ভক্তদের কাজ, দেখে মার কাছে চেপে যান। কি উপকার হয়েছে মা? আমি প্রথম এসেছি। মা কি উপকার হয়েছে বলুন? আমার ছেলে আজকে অন্নপ্রাশন আগে এসছে অন্নপ্রাশন ছেলের মুখের কোথা দিয়ে আসছেন? এই বাবা দেখ অনেক উপকার, দেখান দেখা। এও অনেক উপকার পেয়েছে। বাবা কবার এলো মা? 5-6 বার আছে, কিন্তু ভক্তদের আমি চিনতে পারি না। মন পেলি জবার তো কোনো গন্ধ নেই, মালতী নয়। এটাও নেই, মানে ধূপবাতি থেকে নিয়েছি না আমরা, এটা আলাদা গন্ধ, দেখ এটা আলাদা গন্ধ, তুমি সেটা গন্ধ না বেটা, আমি কোনো বই না। অনেকবার এসছে, 5-6 বার। কালকেও সেম একজন মনে আছে প্যাকেজ চুরি আনছিল, কৃষ্ণ গন্ধ বেরিয়ে না, চন্দনের গন্ধ বেরিয়েছে, চন্দনের সেম একদম। সাদা বেলি ফুল নিয়ে এসেছে। বাবারা মালা নিয়ে এসছে, অনেকবার এসছে, ভক্তরা চিনতে পারি না। বাবারা অনেক উপকার, আমি জানি অনেক ভক্তরা উপকার পেয়ে মায়ের কাছে আসেন। এই বাবা মায়েরা অনেক উপকার পেয়েছে। কি উপকার পেয়েছেন আপনি মা বলুন? আমার স্বামী অসুস্থ ছিল না, সেটা উপকার হয়ে যায়। আগে এসেছিলেন? না, এই প্রথম এসেছি। বাড়িতে নাম জপ করে হ্যাঁ হয়েছে। মা এদিকে বেরোবো তো? এই বছর আসতেই পারেনি, এতদিন এসেছি। ওইদিকে দেখা উনি আপনি সবকিছু উনি ছেলে অন্নপ্রাশনের জন্য এসছে উপকার। আমার ছেলের আজকে জন্মদিন, এটা আমার ছেলের জন্মদিন। আজকে মাকে এটা পায়েস করে দিবেন। ঘরে করে ছেলে বাইরে থাকি আমার। আর 100টা বেলপাতার মালা রাখা, 100টা বেলপাতা ফুলে মালা নিয়ে এসছে। মাকে করাবো। টাটকা একদম, মানে নিজে হাতে গেছে। এটা দাদা দাদা ফুলে যাবে, আমি গিয়ে পড়ি দাও, আমি গিয়ে পড়ি দাও, একটা ছেলে মামা চালটা নিয়ে দাদা গিয়ে পড়ি দাও। এটা 100টা আছে। শুনে না কানে, শুনে না, শুনে না, শুনে না। মামা চালটা এই মা উপকার পেয়েছে, মায়ের মুখে শুনে না। ওটা শোনা হয়ে গেছে। ওইটা না শুনে আসলে চাল চাকর দেখা এখানে মায়ের কাছে এসে মানত করেছিল, ফার্স্ট এসেছি। ঠিক আছে, কোথা থেকে আসছেন? লালগড় থেকে এসেছি। মা আছে? মা আছে। সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলুন আগে চলুন, আগে চলুন, আগে চলুন, এখানে দাঁড়াবেন না। মামা পর্দাটা সরাও তো একটু। কমবে তো তোমার ভক্তির উপরে, তুমি যদি ভক্তি না করতে পারো কিছুই হবে না, বুঝতে পেরেছো? কথাটা ঠিক বলেছি? ভক্তি করো, ভক্তির উপরে সবকিছু। যার ভক্তি নেই সে চাইলেও পাবে না, আর যে গোবিন্দকে প্রকৃত ভালোবাসে সে চাইতে জানে না, সে ভুলে যায়, জানো? বুঝতে পেরেছো কি বলতে জানো? যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কিচ্ছু চাওয়ায় না, সে শুধু প্রাণ ভরে গোবিন্দকে ভালোবাসে। আর টপ টপ করে তার চোখ দিয়ে
অশ্রু ধারায় জল পড়তে থাকে, অশ্রু গড়াতেই থাকে। দাঁড়াও, কি শুনলি তোমরা? সেই চলো একটা গান শুনবে। লুচিমা তোমার শাড়ি রেখে দিয়েছি, আজকে পর মায়ের কাছ থেকে আজকে নাম করছিলাম, দাদাকে জিজ্ঞেস করে দেখবে। মায়ের একটু গান শুনিয়ে চুপ করবে সবাই, চুপ। একটু দাঁড়াও, মায়ের গানটা শুনে নি। বেশি দূরে নয় ওই দেখো যে বর্ধমানের কৃষ্ণ কালিমা, বেশি দূরে নয় ওই দেখো যে বর্ধমানের কৃষ্ণ কালিমা। বাংলার নারী ভারতের নারী পূর্ণ মঙ্গলামা, বেশি দূরে নয় ওই দেখো যে বর্ধমানের কৃষ্ণ কালিমা। সতী সাবিত্রী সীতার কাহিনী শুনেছি আমরা, দেখিনি, দেখেছি মঙ্গলামা করুণা রূপিণী কৃষ্ণ কালিমা জননী। পরশে যাহার হলো পবিত্র ইসলামাবাদ ধাম। বাংলার নারী ভারতের নারী পূর্ণ মঙ্গলামা। শত অসৎ সকলেরই মাতা জীবে যার কৃষ্ণ কালিমা। মঙ্গলামা যাকে আখ্যা দিলেন জ্যান্ত কৃষ্ণ কালিমা। মায়ের নামে হৃদয় জুড়ায় তাহাকে করো প্রণাম। বাংলার নারী ভারতের নারী পূর্ণ মঙ্গলামা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মা খুব সুন্দর একটা গান শুনেছে। আর কে বলে গান শোনাবো? ছোট্ট পুচকুটা আগে এসেছিলে কি মাধুরী? না মা প্রথম নিজেই লিখেছে না? হ্যাঁ এটা নিজেই লিখেছি। কোথায় কাছে? শ্রীরামপুর থেকে। শ্রীরামপুর থেকে মা আসছেন, খুব সুন্দর মা নিজে লিখেছেন গানটা। আর বাচ্চারা কি গান করবে শুনি একটু। বলছি বয়স্ক বাবাকে ফল দাও, যে বয়স্ক বাবা। আমার মায়ের পায়ে চাপা হয়ে অন্য ফুটে মন, আমার মায়ের পায়ে চাপা হয়ে অন্য ফুটে মন। তার গন্ধনাটা যা আছে সে নয় ভু আভরণ, গন্ধনাটা তার গন্ধ না থাক, তার গন্ধ না থাক, নয় রে সে ভু আবরণ। আমার মায়ের পায়ে জবা হয়ে ওঠে না ফোটে মন। মায়ের পায়ে চাপা হয়ে অন্য ফুটে মন। ওই শ্যামা মা তোর ওইটা বলো, শ্যামা মা তোর চরণ ধরে ওইটা বলো। শ্যামা মা তোর চরণ ধরে বলো, তুমি জানো তো সবই। থাকতে কৃষ্ণের জনম ধরে আমায় মাগো বলো, ভুলে যাচ্ছ কেন? ভুলে যাচ্ছ কেন? ওটা বলেছে সব সময় ঠাকুরের গান শোনা, একটা ছোট বক্স আছে, ওই বক্স নিয়ে সারাক্ষণ ওই ঠাকুরের গান শুনে সারাক্ষণ। এই বাচ্চাটা আমাকে ভীষণ ভালোবাসে, প্রতি সপ্তাহে সপ্তাহে আসে। ওর দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল, যেখানে মায়ের কাছে এসে অনেক সুস্থ। যখন মন্দিরটা ভাঙা হচ্ছিল তখন ও প্রতিবাদ করেছিল। ও পুলিশ অফিসারকে বলেছিল আমাদের মঙ্গলা মা কৃষ্ণকালী মা কি অপরাধ করেছে গো স্যার, আপনারা কেন মন্দিরটা ভেঙে দিচ্ছেন। ওই ছোট্ট বাচ্চাটা প্রতিবাদ করেছিল, যেদিন খুব ঝামেলা হয়েছিল। তাই এক সপ্তাহ গেলেই আবার চলে আসে মায়ের মন্দিরে। আজকে বড় ছেলের মাথায় চেপেছে, দুদিন থেকে বলছে আমি মায়ের কাছে যাবো। এবার সবাই বলুন জয় লুচি মাখা ঝাড়, লুচি মাখা জল ভিজে ঝাড় দাও, মা কিন্তু বেরিয়ে যাবে, খাবে। বুঝতে পারছিস তো? জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বুঝতে পারছো তো? দেখানো যাবে তো? দিদি দেখানো যাবে? এদিকে আয় বেটা।
আবার চরম মিরাক্কেল করেছে মা, আবার চুপ করে এবার, আবার চরম মিরাক্কেল হয়েছে ছোট্ট বাচ্চাটার। তা মায়ের মুখে শোনা যায়, বলে বলে এটা গ্ল্যান্ড খুলেছিল, সেটা কোনো ডাক্তার হয়েছে ভয়ে না চামড়াহাটি, চাম্পাহাটি থেকে মা আসছে। বাচ্চাটার গলা গ্র্যান্ড ফ্লোয়া ছিল, সেখানে মায়ের নাম জপ করেছে, পুরো সুস্থ। মা মাকে নপুরি দিয়েছে। মা আছে বল বেটা, বুঝতে পেরেছ? মায়ের নাম জপটাই মহা ওষুধ। যদি তুই ভক্তি রাখতে পারিস মা তোকে সারা দেবেই দেবে। তাই মা কত ভালোবাসা, দেখছো? ফটো নিয়ে গেছিস? মায়ের ভোগ কেমন অন্তরে মনে মনে বলো? ফোনে স্ক্রিনশট নিয়ে করতে। ও স্ক্রিনশট নিয়ে তখন ভোগ করে মায়ের সামনে ভোগ নামিয়ে দাও। হঠাৎ সেই দিনে মানে ইয়ে হলো, তারপরের দিনই আবার মায়ের মানে ভিডিওটা আমার ফোনে হঠাৎ এসে গেছে। তখন থেকে আমি মানে মাকে ইয়ে করলাম, আপনার কথা শুনে কি একবার নাম জপ কর। কোথা থেকে আসছো মা? মাকে ভুলবে? কোনোদিনও না। যতদিন বাঁচবে মায়ের স্থানে আসবো। জয় 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 তারা, বাম বাম তারা। মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। স্টেশনে না নামি চলে যাও। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। কথা না মা, বাড়িতে চলে চলো। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মাকে দেখানো যাবে ক্যামেরায়, ভিডিওতে করা যাবে। মা অনেক উপকার পেয়েছে, মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। মা ভক্তিতে ছুটে এসছে, সেটা রোজ মায়ের নাম করি আমি। মাকে ছেড়ে দাও যেন হার্টের রোগ ছেড়ে যায় একদম। মানে কি অবস্থা, মানে হাড় নিয়ে বড় হয়ে গেছে, এটা যেন সেরে যায়। মাকে ডেকেছে, ডেকে অনেক উপকার। হ্যাঁ, আমার ওই এদিকে আসেন। এই মা নাম জপ করছে, মা বলতে হবে না, বলতে হবে না। দিচ্ছি মা, দিচ্ছি। এই মা বলবে না, কিছু সমস্যা ছিল, শুধু নাম জপ করেছে, ভালো হয়েছে। মা ওইদিকে তুমি চলে যাও, বাবার কাছে প্লিজ, আমি দিয়েছি। ওর একটা হাটের ওই হাট বলছি, ওই কিছুই চলো কিচ্ছু না, সব ভালো আছে, সব ভালো আছে। বলে দে মা, বলে দে ভালো আছে। দিয়েছি মা, দিয়েছি। এই মা অনেক সুস্থ আছে, মায়ের নাম জপ করছে, ভক্তিতে এসছেন, বয়স্ক মা। বুঝতে পারছেন তো, বয়স হলে যা হয়, সবাইকে ভালো লাগবে কি মা? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, মন থেকে চাইলেই মা আছে। মা অনেক, মা ভক্তিতে এসছেন। এই মা অনেক উপকার পেয়েছে, মায়ের জন্য পিতলের ঘট, মায়ের জন্য শাড়ি। অনেক আমার উপকার পেয়েছি। আমি এর আগে আমি দুবার এসেছি, এখানে আসলে আমার ভীষণ শান্তি লাগে। তো আমার অনেক প্রবলেম ছিল, অনেক কিছু সলভ হয়েছে, এখনো কিছু কিছু প্রবলেম আছে। তো আশা করছি মা সেই প্রবলেমও সলভ করবে। এখানে 3বার আসছে মা। কোথা থেকে আসছে মা? চাকদা, নদিয়া থেকে। আর কার বলে উপকার হয়েছে? বাবা একটু সরে চলুন, মা একবার পিছিয়ে চলুন, বাবা একটু সরে চলুন। আমার অনেক উপকার হয়েছে। আমি মাকে ডেকে আমার অনেকটা সমস্যা মিটেছে। আর একটা সমস্যা আছে সুগারটা মা ভালো করে দিক, আবার আসবো আমি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আমরা সলে হাওড়া থেকে আসছি, না আগে কোনোদিন আসিনি, নাম জপই করি। অনেক উপকার পেয়েছে, মাকে শাড়ি দিয়েছে, বলছে কিছু বলতে চাই। ঠান্ডা হয়ে যায়। বলছি আমি একটা ওই মানে গ্যাসের এলওআই পাওয়ার জন্য স্যারের কাছে মানে জমা দেওয়া হয়েছিল, রিপোর্টটা দিয়ে উনি মানে বলেছিল হবে না। তারপরে আমি মায়ের নাম জপ করে, এর আগে আপনার ওখানে আমি একবার এসেছিলাম, সেখানে আপনার বন্ধ ছিল মন্দির, আমি এসে দেখেছি বন্ধ। আমি তাও মায়ের কাছে এমনি, আমি কাঞ্চননগর থেকে এসেছি। এই মা মায়ের শাড়ি নিয়ে এসে আগে এসছে, কিন্তু আমার দেখা পাইনি, মাকে মনে মনে লেগেছিল। ভালো লাগলো, খুব ভালো লেগেছে দেখে। আমরা ছুটে অনেক দিন ধরে করছি, যেমন ইচ্ছা ছিল যে মায়ের কাছে যাবো, মাকে দেখবো। কোথা থেকে আসছে? আমরা ষোলো ফাওড়া। বলো জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তোরা একদম গাও কাটা দিচ্ছে, জয় মা, জয় মা, কাটা দিচ্ছে গায়ে একদম, কাটা দিচ্ছে একদম। সবাই সবার মঙ্গল করুন, সবার রক্ষা করুন, সারা পৃথিবীর রক্ষা করুন মা, সবাইকে ভালো রাখুন, তাহলে আমরা ভালো থাকবো। লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো।
শ্যামা কখনো শ্বেত কখনো পিত কখনো নীল লোহিত রে মায়ের সে রূপ ভাবিয়া ভাবিতে পারি না ভাবিয়াই এ জন্ম গেল রে শ্যামা মাখি আমার কালো শ্যামা কখনো পুরুষ কখনো প্রকৃতি কখনো শ্যামা মা শোনে কারা মায়ের সে রূপ দেখিয়া স্বয়ং কমলাকান্ত এ রূপ দেখিয়া স্বয়ং কমলাকান্ত সহজেই পাগল হলো রে শ্যামা মাখি আমার কালো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আবার গাইতে পারলাম, গান বন্ধ হয়ে গেছিল, আবার গাইলাম। এখানে এসে আপনি বললেন গান বন্ধ ছিল 15-20 দিন, তাই দৌড়ে এলাম। বাবা অনেকবার এসছেন, কবার এলেন? কবার এলেন এখানে? 4-5 বার। কোথা থেকে আসছেন বাবা? ওখানে আসতাম, তারপর এখানে এলাম, আজকে এলাম। গান বন্ধ হলো কেন? ডাক্তারের কাছে দৌড়ে এসেছি। কলকাতা কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার। বাবা অনেকদিন লেখাপড়া শিখেছেন তো? না হয়নি, পড়ালেখা বেশি হয়নি। এই গানটা ছাড়িয়ে দিলেন, এই গানটা মাইরি বলছি। গানা বন্ধ হয়ে গেছে। বাবা তাও তখনকার দিনে কতদিন লেখাপড়া শিখেছেন? না বেশি না, ফাইনাল দিয়ে পড়ালেখা বেশি করিনি। তাও মোটামুটি আমি নাটক যাত্রা নিয়ে থাকতাম। যারা যাত্রা করে, পরমহংস দেব বলেছেন নতি বিনোদিনী, যারা যাত্রা করেন বা যাত্রা যারা শোনেন বা দেখেন তাদের অনেক জ্ঞান বুদ্ধি খুলে। নতি বিনোদিনী আমি দেখি মাঝে মাঝে জিনিসগুলো আমার খুব ভালো লাগে। বাবা সুন্দর গান শোনালে আমরা অটোমেটিক, যেহেতু যখনই কেউ মায়ের গান শোনায় বা গান চালায় আমি তো ভাবে চলে যাই একদম, আমার কালো রে, যে মায়ের রূপ দেখবে স্বয়ং কমলাকান্ত পাগল হয়েছে। বাবা মাঝে মাঝে আসবেন, আমাকে গান শোনাবেন, আমি গান ভীষণ ভালোবাসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মায়ের জয়। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। মাকে মনে মনে বলো, ওই মা, এই মা ফ্যান দিয়েছে, মাকে অনেক উপকার পেয়েছে, তা ভালোই হয়েছে। যেটা আমার গরমে আর এক ভক্ত কালকে 5টা ফ্যান দিয়ে গেছেন, সব টাঙানো হবে আজকে, যাতে ভক্তরা কষ্ট না পায়। খুব ভালো জিনিস করেছে মা। কেউ কি উপকার হয়েছে মা বলে মনে যায় এমনি হবে। মা কোথা থেকে আসছো মা? আগে এসেছিলে? এই বাবা মা কেমন কাঁদছে দেখো, কেন কাঁদছে মা? চারখানা পাথর আছে, 2খানা বেরিয়ে গেছে, এখনো 2খানা আছে বড় বড়, 8 ml আর আছে 2টা 8 ml করে আছে। বাবা একটু এদিকে চলেছো, ওটা বাবাকে দেখে 4খানা স্টোন ছিল, সেখানে কবে এসেছিল বাবা? আমি এই প্রথম আসলাম, বাড়িতে নাম জপ করে, ঘরে বসে নাম জপ করেছো, দোকানে বেরিয়ে গেছে, এখন দোকানে আছে, একদম মিরাক্কেল হয়েছে। এরকম অনেক ভক্ত এসে বলে মা যেদিন ত্রিশূল দিলে নাম জপ করলাম স্টোন বেরিয়ে গেল, এটা অপারেশন ছাড়া কোনো পথ থাকে না। অপারেশন করেছে একবার, আমি আবার হয়েছে, শুধু নাম জপ করে একদম। অনেকে ভক্তরা বলে মা নাম জপ করে আমার স্টোন, সিস্ট, কেউ বলে টিউমার ফেটে গলে একদম বিছানায় পড়ে আছে। কি মিরাক্কেল মা করছে, আমাদের ছোট্ট বাচ্চা রূপে এসছেন। ঝাড়াঝাড়া কৃষ্ণকালী মা এসছেন, মা ছিলেন, মা আছেন। বাবা কোথা থেকে আসছেন মা? মাকে ভুলবেন না, মা চলেন তো, ভক্তি করে ডাকলে মা সব কিছু দেয়। তেলটা কি পুড়ে দেবো? মাকে দেবো। এই মা সর্ষে তেল দিচ্ছে বাবা, কিডনিতে স্টোন ছিল বেরিয়ে গেছে। একবার সবাই বলুন জয়। এটা মায়ের ভোগ হবে। জয়পুর খাবে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজ শুক্রবার, আজকেও প্রচুর হবে, দাঁড়াও মা ওইখানে মা, আজকেও প্রচুর ভিড় হয়েছে। আমি সব ভিডিও করছি না, দুটো একটা করে ছেড়ে দিচ্ছি, তার কারণ আমি 2:30-3টার মধ্যে চলে যাব, কারণ আমাকে বিশ্রাম নিতে হয়, আপনারা সবাই জানেন। কালকেও আমি 3টে, 4:30-র মধ্যে চলে গিয়েছিলাম, যেখানে আমি অনেক
রেস্ট পেয়েছিলাম কালকে, আমরা সবাই জানি আমারও বিশ্রামের দরকার আছে। এই মা অনেক উপকার পেয়েছে। মায়ের ভিডিও করো না, মাকে দেখিও না। মা থালা ভর্তি পুজো নিয়ে এসছে, কেন নিয়ে এসছে একবার জানতে চাইবো। বলো মা, মুখ দেখাতে না, মা কেঁদে অস্থির। মেয়ের গলায় টিউমার হয়েছিল, সব থেকে মিরাকেল পেয়েছে। মেয়ের গলায় টিউমার হয়েছিল, ভালো হয়ে গেছে। কবে এসেছিল মা? আগের মাসে। কোথা থেকে আসছো? আমি দুবরাজপুর থেকে বীরভূম থেকে। দুবরাজপুর বীরভূম থেকে। মেয়ের গলায়, মেয়ের বয়স কত? মেয়ে 19 বছর বয়স। মেয়ের গলায় টিউমার হয়েছিল, ভালো হয়ে গেছে। মায়ের মেয়ে কোনো দক্ষিণে কিছু চেয়েছিলাম? কত দিয়েছিলেন? তখন আমার একটা মানুষ কান্না হয়েছিল বলে 4001 টাকা দিয়েছিলাম, আমি কান্না টাকা দিয়েছিলাম। এই মা 51 টাকায় দক্ষিণে তখন দিয়েছিল। আর একটা মনস্কামনা পূর্ণ হয়েছিল। আর আজকে থালা ভর্তি মায়ের জন্য পুজো নিয়ে এসছে। মায়ের গলায় টিউমার হয়েছে। মা আছে কবার এলে টোটাল? 4-5 বার। মাকে দেখি চিনতে পেরেছি। মা 4-5 বার এসছে। মাকে ভুলবে? যতদিন বাঁচবে মায়ের স্থানে আসবো। একবার সবাই বলুন জয় জয় জয়। কতগুলো আছে দেখি মরা সত্যবাদী ইয়ে বলছে তো। ও মরা কতগুলো আছে আর? হ্যাঁ, হাত দেখা তো দেখো। বাড়ি চলে যাবো? ও বাবা চলো, বাবা চলো চলো। বলছি বাড়ি চলে যাবো, ঘুমিয়ে পড়বো গিয়ে। হ্যাঁ কবে যাও? মাকে একটু টিস্যু দেখে জয় জয়। লাইন নাই গেলে ভালো হয়েছে। আসতে জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলে আসুন। আপনার কি উপকার হয়েছে বলুন? দেখাবো না? কি করছেন, কি করছেন? না, একটু সাইডে আসুন, এটা লাইভ হচ্ছে। আপনি পিছনে শুনছেন কেন? মায়ের লাইভ হচ্ছে। হ্যাঁ বলুন। আগে এসেছিলেন? প্রথমবার বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়েছেন। কোথা থেকে আসছেন? মা আছে? মা ইনি কেমন? মা মা ইনি ভিডিওতে আসবেন, আপনি বলে দিন। মাকে মুখ দেখে না, মা অনেক উপকার পেয়েছে। মা গালে ঘা হয়েছে, ভালো হয়ে গেছে। একটা করে নিয়েছি। কি দেখা? ওইদিকে দেখা হচ্ছে তোমার করে। কালো কালো দাগ আছে শুধু নাম জপ করে। কোথা থেকে আসছো? মা জীবের বড় গা ছিল, নাম জপ করে সুস্থ হয়েছে। মায়ের মুখ করে রেখে না, মা প্রণাম করো না। অনেক উপকার হয়েছে। গ্যাস অম্বল ছিল, মা কেমন কাঁদছে দেখো। মা নাম জপ করে অনেক সুস্থ। তাই মায়ের জন্য 3টে শাড়ি দিয়েছে। মায়ের জন্য শাখা ফলা নিয়ে এসছে মা। এখন সবাই বলুন জয়। শাখা এনে দিয়েছে মায়ের জন্য। কিছু লাগে না। সামনেটায় অত বড় শরীরটা নিয়ে দাঁড়িয়ে থাকবে, মায়ের মুখটা কেউ দেখবে না। হ্যাঁ এই হ্যাঁ কৃষ্ণকালী মায়ের জয়। কি উপকার হয়েছে মা বলুন? হয়েছিল, আমি অনেকদিন ধরে ভুগেছি। বাবা তোমার উপকার হয়েছে বাবা? বাবা কে বলো শাড়ি আনবো বাবা? এখন আমি ভালো আছি, তাই আমি স্বপ্নে দেখেছি মায়ের 5 রকম ভাজা আর ডাল ভাত করে দিয়েছি, পায়েস করে দিয়েছি। আর হচ্ছে কি যে পড়ানো কিছু খেয়েছে, কিছু আমার হাতে দিয়েছে। আমি কি করে মার? হ্যাঁ যাচ্ছে। আপনি আগে এসেছিলেন নাই প্রথমবার? বাড়িতে বসে নাম জপ করে উপকার পেয়েছে। কোথা থেকে আসছেন? মা আছে? বাবা এগুলো নিয়ে নিন, বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলুন মা কি উপকার হয়েছে? এই যে হাই সুগার ছিল, কথা বলতে কোথা থেকে আসছেন? আগে এসেছিলেন? এনে কবার? হ্যাঁ আগের থেকে অনেকটা সুস্থ।
বাবা মা আগে আসছিলে? কোথা থেকে আসছো? বাবা সুগার অনেক ভালো হয়েছে, তাই জন্য মাকে পরমান্ন ভোগ দিয়ে গেছে। কোমরে ব্যথা ছিল, ভালো হয়ে গেছে, মাকে ভোগ দিয়ে গেছে। এই বাবা নদিয়া সুমন দাস, আমার দিদি রানাঘাটে বাড়ি, প্রচন্ড ফুলে গেছিল সারা পা মুখ হাত সব, কোনো ডাক্তার রোগ ধরতে পারছিল না। মায়ের নাম জপ করে দিদি সুস্থ এবং যে নিঃশ্বাসের সমস্যা ছিল পুরো কেটে গেছে, সম্পূর্ণ ভালো আছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। বাবা মায়ের জন্য কি এনেছে দেখি। দিদিকে মা বাঁচিয়ে দিয়েছে, তাই দুই মাকে দুই চরণে দুটো জবা নিয়ে এসছে বাবা, দুটো বেলপাতা। একবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ছিলেন জয় সোনা মায়ের জয়। ও মা এখানে থাকবেন, মাকে বলবি এটা? মাকে বলবি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। হয়ে গেছিল, হ্যাঁ তারপর ঠিক হয়নি। ভালো আছে? কি উপকার হয়েছে মা বলুন? আগে এসেছিলেন? এই নিয়ে দুবার মায়ের বাড়িতে বসে নাম জপ করেই সব ঠিক হয়েছে। চাল করছে। কোথা থেকে আসছে? মা আছে? মাকে মনে রাখবেন, বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কোথা থেকে আসছো? কোথা থেকে? হ্যাঁ এসেছিলাম আগে, পর এসে গলা থেকে যন্ত্রণা। এই মা মায়ের কাছে একবারই এসছে, অনেকটা সুস্থ আছে মা। মায়ের জন্য ভোগ এবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। রাগি চলুন, রাগি চলুন, রাগি চলুন, রাগি চলুন, রাগি চলুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। বলুন কি উপকার হয়েছে? মায়ের দুবার পা ভেঙে গেছিল, এবার মায়ের নাম করে মা অনেকটা সুবিধা গেছে। আমার এক বছর সুগার ছিল, আগে এসেছিলেন? না এই প্রথম। ঘরে বসে নাম জপ করে? কোথা থেকে এসেছেন? মেদিনীপুর থেকে এসেছি। মা আছে? হ্যাঁ মা আছে, থাকবে মাকে ভুলবেন? তো বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের জয়। চলুন আগে চলুন, আগে চলুন। আজ আমি আসি দুর্গাপুর। উপকার হয়েছে, কিন্তু আমি খুব জোরে হাঁটতে পারছি না। এখন হাঁটতে পারতাম না একবার, এখন হাঁটতে পারি, কি জোরে হাঁটতে পারছি না। আর আমার সাপটা একটু কষ্ট, একদম হাঁটতে পারছে না। একবার পারতাম না, এখন হাঁটতে পারি। কোথা থেকে আগে এসেছিলে কি? আগে আসি নাই, প্রথম। ঘরে বসে নাম জপ করেছো? হ্যাঁ হ্যাঁ, নাম জপ করেছি, জমা ফুল খেয়েছি মায়ের নামে। আমারও আমার পা কোমরে ব্যথা ছিল, কমে গেছে। পায়ের পাগুলো আমারও খালি পায়ে ব্যথা ছিল, কমে গেছে। আরও সব কিছু রোগ আছে, ভালো আছে। না আছে না, জবা ফুল কোমরে ব্যথা, হাঁটুর ব্যথা, চোখে ধাপ খাবে দেখছি অনেক কমেছে। এই মায়েরা তুমি কোথা থেকে আসছো মা? একসঙ্গে মায়েরা কেউ আসেনি, শুধু ঘরে বসে নাম জপ করে কোমরে ব্যথা পায়ে ব্যথা। এই বয়স্ক কথা বুঝতে পারছেন, একদিনই হাঁটতে পারতো না, দেখাখানায় একদিন বাবা হাঁটতে পারতো না, সেখানে মায়ের আসে হাত পাচ্ছে। আর মা, ও মা, ও মা, ও মা, তোমার বললে উপকার হয়েছে না? তোমার বললে উপকার হয়েছে? তোমার সাথে কে ছিল? মেয়ের জন্য এসছে। ও মা দেখি তোমার কি উপকার হয়েছে বলে যে? বলে মা আমার মেয়েটা একদম উঠতে পারতো না। হ্যাঁ আমার মা কৃপায় খুব ভালো হয়েছে মা। হ্যাঁ একবার এসছি হয়ে আমি মায়ের খুব পেয়েছি মা। হ্যাঁ একবারই আমি এই যে আমার মেয়ে, এই যে এই মেয়ে পড়েছিল, একদম বিছানা সজ্জা হয়ে গেছিল। পুরো বিছানায় পড়ে গেছিল। আগে আগে এসেছিল মা? আর একবার কবে কবে এসেছিল? এই মঙ্গল, এই রবিবার, তার আগের রবিবার। কোথা থেকে আসছো মা? আমরা আসছি কালীপাড়া থেকে। দেখি শুয়ে শুয়ে নিয়েছিল কে? না না এমনি এসেছিল, এটা এখন দাঁড়াতে পারেনি। আমি মাকে গেছি, আমার মা মানে ফোনে দেখে একদম পড়েছিল। কে হয় তোমার? মা আছে? হয়েছে। মাকে ভুলবে যতদিন বাঁচবে, মায়ের সামনে
আসবে কত বয়স বাবু তোর? দেখা নেই দিলে? কত বয়স বাবু? 16 প্লাস। বলতে না ছোট্ট একটা বাচ্চা। পুরো একদম ভবিষ্যৎটা বাকি ছিল না, এখানে কথা বলে। ভবিষ্যৎটা পুরো বাকি ছিল, 16 বছর বয়স। সেখানে একদম এখানে শয্যাশায়ী হয়ে গিয়েছিল। মায়ের কাছে একবারই এসছে, মাত্র 30 উঠে গিয়েছিলাম। তারপরেই উঠে দাঁড়িয়েছে। একবার বলি এ তোরা উলুর ধানি দেখি জয় কৃষ্ণকালী মায়ের জয়। ওই মা কোথায় চলে গেল? জয় কৃষ্ণকালী মায়ের জয়। আবার কদমা মানকর কদমা বাবা এসেছে, কদমা বাবা এসেছে। কেন কদমা আনলো সেটা জানতে চাই। মনে হয় সেখানে আমি নিয়ে চলে এলাম। হ্যাঁ, যে আমি মাকে গিয়ে দিয়ে আমার কাজ আমার পূর্ণ দমানি আসামসা দমানি বাবার জন্য মায়ের জন্য বড় একটা কদমা নিয়ে এসছে। খাওয়ারটা পড়েছিল না? হ্যাঁ, মানকর থেকে দিয়েছে। ওইটা ছড়াবেট করে ভক্তদের দিয়েছে অনলাইন করতে। বাবা কিছু দিয়েছি মাকে মনে মনে বলো উপকার হয়ে যাবে। এই মানে উপকার পেয়েছে মায়ের মুখে আরো সুন্দর মায়ের নাম জপ করে দিয়ে উপকার পেয়েছি। তারা কষ্ট করে না বাচ্চা দিচ্ছি না ভাই কথা। সেই জন্য মাকে আমি শাড়ি দিয়ে আগে এসেছিলেন? এই প্রথম আসছি, নাম জপ করেই কাজ পেয়েছি। বাড়িতে বসে নাম জপ করে কাজ করে এই যে আসো চলে আসো। খানাকুল আগে এসেছিলে মা? নাই, প্রথমবার। অনেক উপকার হয়েছে নাম জপ করে। মা আছে আছে এবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। ডালাটা নিতে বলছে। দাঁড়াবেন না, চলুন, তাহলে পিছনটা লাইন হয়ে যাচ্ছে। বলুন কি উপকার হয়েছে? বলুন কি উপকার হয়েছে বলো। এই মা অনেক উপকার প্রাপ্ত, এই মা অনেক উপকার পেয়েছে। মায়ের মুখে শুনি বলটা। আমার বউয়ের মানে সাদা সিরা কত খুব অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ঠাকুরতলায় গেছি, কোনো জায়গায় ভালো হয়নি। এইখানে এসে ভালো হয়ে গেছে। এখানে দেখে মায়ের নাম জপ করে এখন সুস্থ আছে, ভালো আছে, আর কিছু হয়নি। এটা 1 মাস আগে একবার এসেছিলাম, আর এই আজকে এসেছি। একবার এসে কাজ পেয়েছো? হ্যাঁ, একবার এসে। আমার ধাক্কা খেয়েছিলেন? খেয়েছিলি মা? হ্যাঁ মা। তুমি খেয়েছি বাবা? একদম যেখানে বহু ঠাকুরতলা গিয়েছিল, অনেক ডাক্তার দেখেছে, ভালো হয়নি। একবারই এসছে মায়ের স্থানে, ভালো হয়ে গেছে। বাবা গামলা ভর্তি পুজো নিয়ে এসছে, মায়ের জন্য শাড়ি নিয়ে এসছে। বাবাকে দেখানো যাবে ওসব? না দেখানো যাবে? ওকে দেখানো যাবে ক্যামেরাতে? এই মা বলে দিয়ে দেওয়া হবে। এটা কোথা থেকে আসবে তোমরা বলে? আমরা হুগলি জেলা থেকে আসছি। এই মায়েরা চরম উপকার পেয়েছে। আমি একবার শুনবো, আমাকে এসেই বলেছে থালা ভর্তি পুজো নিয়ে এসছে। মেডিসিন চলছে ব্যারাকপুর থেকে, তো চোখে মাংস জমা দিয়েছিল, অ্যালার্জিও আছে, তো মাংস দিনটা সরেছে। 3 দিন হলো চেক আপ করে এসেছে। তো আমি মায়ের নাম জপ করছি, ভালো না হলেও আমি পুজো দিয়ে এসেছি। আবার নির্ভুল দিলে আমি আবার আসছি। আমি কাটাতে চাই। আগে এসেছিলে ঘরে বসে নাম জপ, চমৎকার মিরাকেল ছিল। স্টুডেন্ট একজন পড়াশোনা করে, কিসে পড়েছে? তো ফার্স্ট ইয়ার পড়ছে ছেলে। চোখে মাংসপিণ্ড জমেছিল, যেখানে শুদ্ধ মা ডেকেছে জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। চোখের মাংসপিণ্ডটা সরেছে, বুঝতে পারছো? মা আছে? হ্যাঁ আছে। আছে বেটা? একবার সবাই বলুন জয়। জয়ফুল খাবে না? কৃষ্ণকালী মায়ের জয়। আমার উপকার হয়েছে, আমি মাই আমাকে আনা করেছে, মাই দিয়ে মাকে আমি দিচ্ছি। ধারণা করেছিল 3 বার এসেছি, 3 বারের পর আমার ফল হয়েছে।
অনেক কিছু উপকার হয়েছে আমার। আমি আবার পারলে আবার আসবো, আবার একটা মানত করেছি, আবার যদি হয় আবার আরো 20,000 দেবো। এই বাবা অনেক উপকার পেয়েছে। ধানবাদ থেকে বাবা আসছেন, বাবা 3 বারে কত ধান খেলো, ধান খেলো, সেটা কোন দিকে মা? ও ধান খেলো, দেখা মাকে একবার। কতক্ষণ লাগলো বর্ধমান থেকে? বর্ধমান থেকে এসছি। 3 বার এলে? বাহ, মা আছে, মা আছে বাবা? হ্যাঁ রে, ও বাবারই মন্ত্র ধরে বলে সেই জন্য জিজ্ঞেস করি ধান খেলো না কি বলে সেটা। ও বড় ওখান থেকে আসছে, লাইন দিয়ে তো, এইটাই ভালো লাগলো। অনেকজন বলে মন্ত্রসর থেকে আসছি, লাইন দেবো না। কেন দিবি না? এই সবাই লাইন দিবি। মন্ত্রসর বলে কি মাথাটা কিনে দিয়েছি নাকি রে? মায়ের কাছে লাইন দিয়ে আসবে। আমি তোদের মা, এদের মা নয়, গোটা বিশ্বের মা আজকাল। তাই সবাই লাইন দিয়েছো, কেউ বেলাইনে নয়, পরিচয় নয়। তোমার আগে কতটা কষ্ট করলে মায়ের কাছে কষ্ট করো, কত লাইনে থেকে কে বড় সহজ সহজ দেখি বলো গো, মনে মনে জয়। মাকে মনে মনে বল, কিচ্ছু বলতে না, হ্যাঁ করতে হয় না।